করতে পারো, বিডি লিখে ফেলতে পারো। আমি পরের লাইনটা লিখতেছি না, তোমরা খাতায় লিখো। তাহলে এটার বদলে পরের লাইনে বিডি লিখলাম। কেন ভাইয়া? কারণ ডিটা মধ্যমা, তাহলে এডি যতটুকু বিডিও ততটুকু। তাহলে ভাইয়া তারপরের লাইনে যেটা লিখবা সেটা হচ্ছে বিডি স্কোয়ার লিখবা, তারপর যোগ করে দিলেই হয়ে যাবে ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস 3bd স্কোয়ার। সো এইটা আমাদের জানা থাকলো, যদি প্রয়োজন হয় আমরা এটা দিয়ে করতে পারবো, বাট আমাদের আরও সহজ উপায় আছে বলে আমরা ওখানে গেলাম না, ঠিক আছে? বাট এটা মাথায় রাখো, এখান থেকেও কিন্তু করা সম্ভব ম্যাথটা, ঠিক আছে? এখান থেকেও ম্যাথটা করে নিয়ে আসা সম্ভব, ঠিক আছে? তারপরের টপিকটায় চলে যাই। তারপরের ম্যাথটা আসলে খুবই সহজ একটা ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা। তারপরেও ছোট্ট করে দেখিয়ে দিই ভাইয়া। আচ্ছা, 4 নাম্বার ম্যাথটা হলো, বলেছে কি দেখো তো, ত্রিভুজ এবিসিএ এডি বিসি বাহুর উপর লম্ব। আসো এঁকে ফেলি, সুন্দর ত্রিভুজ এঁকে ফেলি, ঠিক আছে? ত্রিভুজ এবিসিএ এ বি সি এ, ঠিক আছে? ত্রিভুজ এবিসিএ এডি বিসি বাহুর উপর লম্ব, যে লম্ব এঁকে দিলাম, এডি বিসি বাহুর উপর লম্ব, আর বি এসি এর উপর লম্ব। তাহলে এই যে বিটা এসি এর উপর লম্ব, ঠিক আছে ভাইয়া? এটা 100% 90 হইল না আঁকা অনুযায়ী, বাট তোমরা একটু সামঞ্জস্য করে এঁকো, দেখো 90 হয়ে যাবে, দেখতেও 90 হয়ে যাবে। আচ্ছা, এখন ভাইয়া কথাটা হলো, মানে কোশ্চেনে বলছে প্রমাণ করো বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু সি। বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু সি। এখন দেখি বিসি ইন্টু সিডি জিনিসটা কি। বিসি ইন্টু সিডিটা হলো বিসি ইন্টু বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, বুঝা গেছে ভাইয়া? সিমিলারলি এসি ইন্টু সি জিনিসটা কি? এসি ইন্টু সিটা হলো এসি ইন্টু এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ সি। তাহলে ভাইয়া আমি এই কোণটা নিয়ে যদি কাজ করি, কেন কাজ করলাম? কারণ হচ্ছে বিসি ইন্টু বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। আচ্ছা সরি, এই কোণটা নিয়ে না ভাইয়া, আমরা এই কোণটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা এই কোণটা নিয়ে যদি কাজ করি, তাহলে এই যে বিসি মূল বাহু যেটা আর এসি মূল বাহু যেটা, এই যে মূল বাহু যে দুইটা, সেই দুইটা এই কোণটার দুইটাই সন্নিহিত বাহু হয়ে গেছে। সো একই রকম অনেকটা, সো সেই জন্যই এই কোণটা নিয়েছি, এই কোণটা ভুলে বলে ফেলেছিলাম ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া এই কোণের সাপেক্ষে যে পিথাগোরাসের যে এক্সটেনশন আছে, সেই সূত্রটা কাজে লাগাইলে আমরা কি পাই? এটার বিপরীত বাহু এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সন্নিহিত বাহু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেহেতু সূক্ষ্মকোণ তাহলে মাইনাস, স্থূলকোণের ক্ষেত্রেও করতে পারো, সেক্ষেত্রে দুইটা চিত্র দেখাতে হবে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস এই দুইটার যে কোনো একটা নাও, বিসি নাও, 2 ইন্টু বিসি ইন্টু বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, সেটা আমরা একটু আগেই পড়লাম, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, তাহলে সিডি। অথবা তুমি এটাও বলতে পারো এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2, এবার বেসটা বিসি না নিয়ে এসিটা নিতে পারো, তাহলে এসি ইন্টু এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ, যেটা আমরা একটু আগে পড়ছি, এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ সি। তাহলে ভাই এই দুইটা থেকে তুমি বলতে পারো কি দুইটাই এবি স্কোয়ারের সমান, তাহলে এই লাইনটা আর এই লাইনটা সমান। আসো বলে ফেলি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু সি। ভাইয়া দুই পাশ থেকে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ারটা তুলে দেই, তাহলে কি থাকলো মাইনাস 2bc ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু মাইনাস 2ac ইন্টু সি। মাইনাস 2টা কেটে দেই, মাইনাস 2টা কেটে দেই, তাহলে থাকলো কি বিসি ইন্টু সিডি, সরি
বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু ভাইয়া এসি ইন্টু সি। আচ্ছা ভাইয়া, তাহলে তারপরের ম্যাথে চলে আসি। 5 নাম্বার, এটাও তুলনামূলক সহজ একটা ম্যাথ। 5 নাম্বার ম্যাথটাই কি আছে ভাইয়া, বলছে যে তোমার এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে। খুবই ভালো কথা, আসো এবিসি একটা ত্রিভুজ এঁকে ফেলি। এখন ভাইয়া আরেকটা কথা বলছে যে এটার বিসি বাহুটা পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। তাহলে বিসি বাহুটা যে পি আর কিউ বিন্দুতে এমনভাবে বিভক্ত হয়েছে যেন 3টা সমান অংশ হয়, বিপি, পিকিউ এবং সিকিউ। এখন ভাইয়া আমার যেটা চাইছে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস কি ভাইয়া প্লাস 4pq স্কোয়ার। দেখে খুবই ঝামেলা মনে হচ্ছে। দেখি এবি, এবি লাইনটা আমার কাছে আঁকা আছে, এসিটাও আমার কাছে আঁকা আছে, এপিটা আঁকা নাই, আসো একে নেই। এ কিউটা আঁকা নাই, আসো একে নেই। আর পি কিউটা তো আছেই। ঠিক আছে ভাইয়া, এখন আমার যেটা করতে হবে সেটা আর কিছুই না, আমি দুইবার অ্যাপোলোনিয়াস সূত্রটা ইউজ করব। আমার টার্গেটই কি, হয় অ্যাপোলোনিয়াস ইউজ করব, না হলে পিথাগোরাসের এক্সটেনশন ইউজ করব। সো এখানে আমরা অ্যাপোলোনিয়াসটা ইউজ করব। কয়বার ইউজ করব? দুইবার ইউজ করব। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই যে দেখো, তুমি খেয়াল করো, তুমি হচ্ছে এই যে এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার এটা ডাইরেক্ট কিন্তু পাবা না। কেন পাবা না? তুমি নর্মালি অ্যাপোলোনিয়াসে ধরো যে এটা এ বি সি, তুমি এরকম একটা সূত্র পাইতা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কিন্তু তখন কি এই যে ডি পয়েন্টটা হইতো তো একদম মাঝখানে, কিন্তু এই যে বিসি এর মাঝখানে কি কোনো পয়েন্ট আছে? এই পয়েন্টটা তো কোনো কিছু বলা নাই, নাম দেওয়া নাই, চিহ্নিত করা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, বলছে কি বিপি ইজ ইকুয়ালস টু পিকিউ ইজ ইকুয়ালস টু কিউ সিকিউ। ঠিক আছে, তাহলে ভাইয়া এই যে এই পার্টটা যদি দেখো, এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে এপি যেটার মধ্যমা। তাহলে এইখানে কি এপিটা যেহেতু মধ্যমা, তাহলে এবি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভাইয়া কি 2 ইন্টু মধ্যমা এপি স্কোয়ার প্লাস হচ্ছে যে কোনো একটা খণ্ডিতাংশ প্লাস বিপি স্কোয়ার নিতে পারো বা পিকিউ স্কোয়ার নিতে পারো। আমরা পিকিউ স্কোয়ার নেব, কারণ হচ্ছে আমাদের যেখানে চাইছে সেখানে পিকিউ আছে বাট বিপি নাই। সো এই ত্রিভুজটায় আসলে লিখে ফেলি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ কিউ স্কোয়ার, সরি, এবি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত ভাইয়া 2 ইন্টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার বা পিকিউ স্কোয়ার যেটাই বলো, ইজ ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমা এপি স্কোয়ার প্লাস আমরা পিকিউ নেব পিকিউ স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, সিমিলারলি তোমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাও তাহলেও সেম কাজটা পাবা, এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি ভাইয়া 2 ইন্টু মধ্যমা এ কিউ স্কোয়ার প্লাস এই খণ্ডিতাংশ স্কোয়ার। এখন খণ্ডিতাংশ আবারও সিকিউ না নিয়ে পিকিউ নেব, কারণ আমাদের প্রমাণে পিকিউ চাইছে। সো আমরা যেটা বলতে পারি এই যে এই ত্রিভুজটায় দুইটা সাইড এ পি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভাইয়া কি 2 ইন্টু এই মধ্যমা এ কিউ স্কোয়ার প্লাস এই খণ্ডিতাংশের যে কোনো একটা, তাহলে আমরা পিকিউ স্কোয়ার নিয়ে নিলাম। এখন ভাই এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসে দেখো, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে কি আসবে ভাইয়া, এখান থেকে আসছে 2ap স্কোয়ার প্লাস 2pq স্কোয়ার, আর এখান থেকে কি হয়ে আসছে প্লাস 2aq স্কোয়ার প্লাস 2pq স্কোয়ার। তাহলে ভাইয়া দেখো পিকিউ কয়টা হয়ে গেল, 4টা হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই দুটাকে বাদ দিলাম কেন, কারণ এই দুটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে একটা এপি স্কোয়ার একটা এপি স্কোয়ারকে কেটে দিল, একটা একিউ স্কোয়ার একটা একিউ স্কোয়ারকে কেটে দিল, মানে মাইনাস করে দিল আর কি।
তাহলে আমার ডান পাশে অবশিষ্ট থাকলো এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। ম্যাথটা কিন্তু হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো 6 নাম্বার আর 7 নাম্বার। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বাট 6 নাম্বারটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? সো আসো আমরা 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বার ম্যাথটায় ভাইয়া যেটা বলছে, তো কি বলছে? বলছে যে কোনো একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের এবি আর এসি বাহু সমান। আমরা একটু এভাবেই আঁকলাম যে এবি আর এসি বাহুটা সমান, আর পি হলো বিসি এর যে কোনো একটা বিন্দু, বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? তাহলে ওরা বলছে যে প্রমাণ করো এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু পিসি। এখন ভাইয়া এটা যখন প্রমাণ করতে বলছে, আমরা আসো এবি স্কোয়ারটা বের করি আর এপি স্কোয়ারটা বের করি, তারপর দুইটা বিয়োগ দিয়ে দিই। এবি স্কোয়ার বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা লম্ব টানতে পারি এ থেকে ডাইরেক্ট নিচে। ধরো যে ডি পয়েন্ট আমি নাম দিলাম, আমার ইচ্ছা মতো নাম দিলাম ডি পয়েন্ট। এটার সুবিধাটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে যেটা অতিভুজ এবি, তাহলে আমরা এবি স্কোয়ার বের করে ফেলতে পারবো, অতিভুজ স্কোয়ার। এবং আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে যেটা হলো এই যে এ পি ডি, এই সমকোণী ত্রিভুজটা, এটার অতিভুজ এপি। তাহলে আসো মানটা বের করে ফেলি। মানটা যেটা সেটা হলো এবি স্কোয়ার সমান কত ভাইয়া? এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার প্লাস ভূমি বিডি স্কোয়ার। এখন ভাইয়া সিমিলারলি এপি স্কোয়ার সমান কত? এপি স্কোয়ার সমান লম্ব এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। আসো মাইনাস দিয়ে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে চলে আসলো এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে চলে আসলো কি, যে এডি এডি কাটা থাকলো হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ভাইয়া এটা তো এইভাবে রাখা যাবে না, কারণ হচ্ছে যোগ বিয়োগ ডান পাশে নাই, বাম পাশ মিলে গেছে, ডান পাশে যোগ বিয়োগ নাই। সো এটাকে আসো গুণ করে দিই, বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে চলে আসলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন ভাইয়া কথা দেখো, বিডি প্লাস পিডি, বিডি প্লাস পিডি সমান কি? এই যে বিপি চলে আসছে, খুবই ভালো কথা, বিপি চলে আসছে, যেটা কোশ্চেনের সাথে আরও মিলে গেল, বিপি চলে আসলো। আর পিসি প্রমাণ করতে হবে কি? বিডি মাইনাস পিডিকে, বিডি মাইনাস পিডি, এটা তো আসলে মিলাতে পারছি না, বিডি আর পিডিকে সেটা তো মিলানো যাচ্ছে না, যে ওকে কিভাবে আমি এই পিসিটাকে নিয়ে আসব। এটার জন্যই তোমাকে ওই এক্সট্রা ইনফরমেশনটা দিয়ে দিছে, এবি ইজ ইকুয়ালস টু এসি। যদি এবি ইজ ইকুয়ালস টু এসি হয় ভাইয়া, তাহলে এই যে লম্বটা টানলে বিডিটা, মানে লম্বটাই মধ্যমা হয়ে যাবে, তার মানে বিডি ইজ ইকুয়ালস টু সিডি হয়ে যাবে। তাহলে তুমি ওই যে এই ইনফরমেশনটা ইউজ করে যেটা পাইলা, বিডি ইজ ইকুয়ালস টু সিডি, এটা পি, ঠিক আছে? তাহলে বিডি এর জায়গায় সিডি বসাই দিতে পারো, এই বিডি এর জায়গায় সিডি বসাই দিতে পারো মাইনাস পিডি। সিডি মাইনাস পিডি দেখি তো কি জিনিস, এই যে সিডি আছে এইটুকু আর পিডি এইটুকু, তার মানে সিডি থেকে পিডি অংশটা বাদ দিলে থাকবে কি, যে সিপি অংশটা থেকে যাবে। সো আসো বসাই দিই, ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু সিপি। অ্যান্সার কিন্তু হয়ে গেছে, যে দেখো সিপি বা পিসি যেটাই বলো, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ওকে ফাইন, লাস্ট ম্যাথটা চলে যাই, ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, তোমরা হচ্ছে একটা জিনিস, সেটা কি, মানে একটা জিনিস নিয়ে তোমরা অলরেডি জানো, সেটা আমি একটু দেখাই দিই। যদি এই যে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা ধরলাম এটা, তাহলে এইটার ভর কেন্দ্র যদি জি হয়, তাহলে তোমরা এতটুকু জানো ভর কেন্দ্রটা এই এডিটাকে এমনভাবে ভাগ করে যেন এজি আর জিডি এর অনুপাত 2:1 হয়, এজি অংশটা জিডি এর দুই গুণ হয়। তাহলে এজি বাই এই যে ডিজি ইজ ইকুয়ালস টু কি, ডিজিটা যদি 1 হয় তাহলে এজিটা কি হবে, ডিজি এর ডাবল হবে, মানে দ্বিগুণ।
এই বৈশিষ্ট্যটা তোমরা পড়ে আসছো। এখন ভাইয়া এটাকে কাজে লাগাই আমরা নেক্সট ম্যাথটা করব। এটা মাথায় রেখো, এই যে ভরকেন্দ্রটা কি এজি আর জিডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, সো ভাইয়া এরপরের টপিকটা আমরা চলে যাই, সেটা হলো লাস্ট ম্যাথটা, 7 নাম্বার ম্যাথটা। এটা ভরকেন্দ্র আছে এই ম্যাথটায়, কারণ বলছে কি মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে জি বিন্দুটা কি অবশ্যই ভরকেন্দ্র। এখন দেখো, এখন আমরা যেটা করছি সেটা হলো একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, একটু বড় করে আঁকবো, ঠিক আছে? এ বি সি ত্রিভুজ। বলছে কি ভাইয়া এসি এর মধ্যবিন্দু, আচ্ছা এসি এর মধ্যবিন্দু আলাদা করে বলে নাই, সো আমরা আমাদের মতো করে নাম দিতে পারি এসি এর মধ্যবিন্দু ডি, সরি বিডি এর বিসি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু কোন জায়গাটায়, অনেকটা এরকম একটা জায়গায়, এটা ই, আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু অনেকটা কি এরকম একটা জায়গায়, এটাকে নাম দিলাম এফ। তাহলে আসো মধ্যমা তিনটা যোগ করে ফেলি, এই যে এডি, এই যে বি, এই তো সিএফ। এই যে মধ্যমা তো এই বিন্দুটাই ছেদ করছে, ঠিক আছে? এটা জি বিন্দু, পারফেক্ট। এখন ভাই আমরা যেটা জানি সেটা হচ্ছে 4 ইন্টু 3টা বাহু স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার, 4 না সরি 3 ইন্টু 3টা বাহু স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 3টা মধ্যমা স্কোয়ার, তাহলে হচ্ছে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, ঠিক আছে? কিন্তু ভাইয়া এই যে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে এ বি বিসি আর সিএ আছে, কিন্তু এডি বি আর সিএফ নাই। সো আমাদের এডিবি সিএফটাকে সরায়ে জিএ জিবি আর জিসি নিয়ে আসতে হবে। সো কিভাবে আনা যায় ভাইয়া, আমরা যেটা জানি দেখো, এই যে এখানে জানি কি এজি বাই জিডি ইজ ইকুয়ালস টু 2:1, তার মানে এজি যদি 2 হয় তাহলে ডিজিটা হলো 1। এখানে একটা কাজ করতে পারি ভাইয়া, তোমরা যোজন করতে পারো, এবং যোজন করে আমরা যেটা নিয়ে আসতে পারি ভাইয়া সেটা হলো এই এডিটাকে নিয়ে আসতে পারি। এডিটাকে কিভাবে নিয়ে আসতে পারি দেখো, এজি এর সাথে জিডি যোগ করলেই এডিটা চলে আসবে, এই যে এজি প্লাস জিডি, এটা কি, এটা অবশ্যই এডি, তাই না ভাইয়া? কিন্তু কথাটা হচ্ছে আমাদের এডিটাকে সরাইতে হবে এবং জিএ জিবি জিসি এই তিনটার কোনো একটা নিয়ে আসতে হবে। এডি এর সাথে কোনটা রিলেটেড দেখো, জি এটা রিলেটেড, জি এটা রিলেটেড না ভাইয়া? অবশ্যই জি এটা রিলেটেড। সো আমার জি এটা যদি রিলেটেড হয় তাহলে আমার এডি থেকে জি এটা নিয়ে আসতে হবে। সেটা আমরা যেভাবে আনতে পারি দেখো, এজি হলো 2 আর ডিজি কি 1, তাহলে উল্টায় দিয়ে আসো, তাহলে ডিজি বাই এজি ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে ভাই এখন যোজন করে দেই, তাহলে ডিজি প্লাস এজি ডিভাইডেড বাই এজি ইজ ইকুয়ালস টু, এই যে এজিটা কিন্তু চলে আসছে, ইজ ইকুয়ালস টু কি 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1, পিওর যোজন। তোমরা এটা কিন্তু করে আসছো, যোজন করা মানে কি নিচেরটা জাস্ট উপরে যোগ করে দেওয়া, এখানে 2, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু কি ভাইয়া 3/2। কিন্তু মজার বিষয় নিচে তো এজি চলে আসছে যেটা আমাদের কোশ্চেনে, আর উপরে কি চলে আসছে জানো, এজি প্লাস জিডি। এজি প্লাস জিডি মানে কি ভাইয়া, এজি প্লাস জিডি মানে এডি যেটা আমাদের ছিল। সো আমরা উপরেরটার বদলে কি লিখতে পারি, একটু সাইডে লিখি, এডি ডিভাইডেড বাই এজি, বইয়ের জন্য জিএ লিখলাম, এটা হলো 3/2। তাইলে ভাইয়া এডি ইজ ইকুয়ালস টু 3/2 জিএ। সিমিলারলি ভাইয়া এডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9/4 জিএ স্কোয়ার, জাস্ট স্কোয়ার করে দিছি, ঠিক আছে ভাইয়া? এটা তো আসলো। সিমিলারলি তুমি একই কাজ, এটাও কিন্তু পরীক্ষায় দেখাইতে হবে, বাট আমি
একবারে করে ফেললাম। এডি স্কোয়ার যেমন 9/4 জিএ, সিমিলারলি তুমি পাবা, অনেক গাইডে সিমিলারলিও লেখা আছে, সিমিলারলি লিখলেও মার্কস পাবা, বাট দেখানো ভালো। সিমিলারলি বি স্কোয়ার সমান পাবা 9/4 জিবি স্কোয়ার, আর লাস্ট মধ্যমা সিএফ স্কোয়ার সমান পাবা কি ওই 9/4 এবার জি সি স্কোয়ার। আসো আমরা মানটা বসায় দিই, মানটা বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় মানটা বসাবো, তাই না ভাইয়া? যে এই জায়গাটায় মানটা বসাইলে কি পাই দেখি। মানটা বসাইলে পাই এই যে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এডি এর বদলে কি 9/4 জিএ স্কোয়ার, বি স্কোয়ারের বদলে কি 9/4 জিবি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ারের বদলে কি 9/4 জি সি স্কোয়ার। এখন ভাইয়া 4 প্রত্যেকটার সাথে গুণ করে দাও, তাহলে কি পাবা 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে ইজ ইকুয়ালস টু 4 গুণ করে দিছি, তাহলে 9 জিএ স্কোয়ার, বা 9টা কমন নিয়ে নিই, 9 জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এখন এই 9 আর 3 কাটাকাটি করে এখানে একটা 3 থেকে যাবে, তাহলে অ্যান্সারটা কি হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার, পুরাটার সাথে কি গুণ আছে ভাইয়া 3 গুণ আছে। প্রমাণ কিন্তু হয়ে গেছে, এবং এটা পরীক্ষায় প্রচুর আসে, আশা করা যায় কমপক্ষে দুইটা পরীক্ষায় তোমরা এটা পাবা, এমনকি এসএসসিতেও পেয়ে যেতে পারো। সো এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের 3.1 এর মাধ্যমেই শেষ হলো। তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং এটার কিন্তু আরও কিছু ভ্যারিয়েশন আছে, তোমরা গাইডে দেখবা এই ম্যাথটা ভ্যারিয়েশনটা, এবং সেটাও একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? বেস্ট অফ লাক। নেক্সট দেখা হবে 3.2 চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে ভাইয়া? ওকে, আল্লাহ হাফিজ।